এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছে আমি রোকসানা। আজকে আমরা করব গণিতের 3.3 এর 5, 6 এবং 7, 8 নাম্বার ম্যাথ। তো দেখো 5, 6 আমরা 5 দিয়ে শুরু করি। 5-এ কি বলেছে? 5-এ বলেছে যে a স্কয়ার তো দেখো আমরা প্রথমে কি করব, এই ব্র্যাকেট এর কাজগুলো করে ফেলবো, মানে গুণ করে ফেলবো। a স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার 4ab এখন দেখো এটাকে আমরা এমন ভাবে নিব, যেহেতু চারটা আছে, দুইটা করে নিয়ে আমরা কি করব, উৎপাদকের মানে সূত্র, বর্গের সূত্র মেলানোর চেষ্টা করব দুইটা করে নিয়ে। তো দেখো এখন দুইটা করে নিব আমাদের। এই যে এ এক্স এর সাথে আমরা কি নিব, বি ওয়াই। তাহলে আমরা এইভাবে সাজাই যে এ স্কয়ার এক্স স্কয়ার, আর ওখান থেকে 2ab(x) নিব, 2ab(x) প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। এখান থেকে তাহলে থাকে কি, মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার। আবার 4 যেহেতু ছিল, 4 2ab(x)y, আমি এখানে 2ab(x)y নিছি, তার মানে আরো 2ab(x)y থেকে যায়, আর মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার। তাহলে এভাবে আমি সাজায় নিলাম। তো এখন দেখো এই যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ এক্স হোল স্কয়ার প্লাস 2a। এ মানে কত বলো তো, এ এক্স, তাই না? বি মানে কত, by হোল স্কয়ার। তাহলে আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই, দেখো তো আমাদের কি হয়, a স্কয়ার y স্কয়ার প্লাস 2a, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাস কমন নিচ্ছি সাইন চেঞ্জ হয়ে যাবে, b স্কয়ার x স্কয়ার। সেম ভাবে এটাকেও আমরা সূত্র বানাবো। তো এটাকে আমরা কি লিখতে পারি, ax প্লাস by হোল স্কয়ার। এখানে এটাকে আমরা কিভাবে, ay হোল স্কয়ার মাইনাস 2ay, এই যে a মানে ay আর b মানে কত, bx প্লাস bx হোল স্কয়ার, ax প্লাস by হোল স্কয়ার মাইনাস, এটা কি হয়ে যাবে, ay মাইনাস bx হোল স্কয়ার। তাহলে দেখো এখন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায় না, প্লাস by প্লাস ay মাইনাস bx। তাহলে এই যে a প্লাস b ইন্টু এ মানে কত, এক্স প্লাস বিওয়াই মাইনাস বি, যেহেতু মাইনাস নিচে সাইন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাই আনসার আমাদের। দেখো এই হলো 5 নাম্বার ম্যাথটা। তো এবার আমরা করব 6 নাম্বার ম্যাথ। 6 নাম্বার ম্যাথে কি বলেছে, তো আমরা আগে এটা মুছে দেই। তো দেখো 6 নাম্বার ম্যাথে কি বলেছে, 6 নাম্বার ম্যাথে বলেছে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। তো দেখো এটাকেও আমরা কি করব, বর্গরাশি বানাবো। তাহলে এই যে এ বি, তার মানে এ আর বি নিয়ে, এই তিনটা নিয়ে আমার তার মানে বর্গরাশি বানাইতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমটাকে আমরা পুরাটাকে হোল স্কয়ার করে ফেলবো, 2 × 2a, আর এখানে কত, 3b। মিলাই দেখো, 2 × 2 = 4, 3 × 4 = 12ab মিলে গেছে, বি স্কয়ার মাইনাস, এটাকেও আমরা কি করে ফেলবো, হোল স্কয়ার করে ফেলবো, ঠিক আছে? তাহলে দেখো এইটুকু সমান, এই তিনটা সমান a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ফেললে 2a মাইনাস 3b হোল স্কয়ার, আর এখানে কত, 2c হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায় a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? এটাই অ্যান্সার। এটা হলো আমাদের 6 নাম্বার ম্যাথ। 6 নাম্বার ম্যাথটা আরো ছোট। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা করব 7 নাম্বার ম্যাথটা। আমি এটা মুছে দিচ্ছি।
তো দেখো 7 নাম্বার ম্যাথে কি বলেছে, a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2a। তো দেখো y স্কয়ার প্লাস 2y, আমরা সবসময় যে কোনো সিঙ্গেলটার সাথে তার বর্গটাকে রাখার চেষ্টা করবো। এখানে ঠিকই আছে, a এর সাথে a এর বর্গ আছে, y এর সাথে y এর বর্গ আছে। আর সংখ্যা নিয়ে ভাববো না, সংখ্যা আমরা যে কোনো ভাবে ম্যাথে ব্যালেন্স করতেই পারবো। তাহলে দেখো আমি এটাকে যদি বর্গের সূত্র বানাই, a স্কয়ার প্লাস 2a, এ মানে তো এই, b মানে 6a মিলানোর জন্য কত লাগে বলো তো, 2 আছে তাই না, 2a আছে, তাহলে আর কত লাগে, 3 লাগে। তার মানে এখানে কত হবে, 3। তার মানে b মানে আমার কত, 3। তাহলে দেখো আমি কিন্তু b এর মানটা পেয়ে গেলাম, যে b মানে 3। তাহলে এই যে 2ab প্লাস b স্কয়ার, b মানে কত, 3 স্কয়ার। তো দেখো আমি এখানে একজনকে এক্সট্রা নিছি, সেটা হলো আমার এখানে প্লাস 8 ছিল, 3 স্কয়ার মানে কিন্তু কত, প্লাস 9। যেহেতু আমি এক এক্সট্রা নিছি, ওই এক আমি শেষে গিয়ে বিয়োগ করব। যা কিছু আমার এক্সট্রা আছে আমি শেষে বিয়োগ করব, ঠিক আছে। প্রথমে আমি এগুলা নিয়ে ভাববো না, আগে এটা লিখে ফেলি, y প্লাস 2y। তাহলে এখানে আমি কত লিখেছিলাম, +9, কিন্তু আবার আছে 8, তার মানে এক বেশি লিখছি, এই একটা মাইনাস করে দিলাম। এখন দেখো এই তিনটা নিয়ে আমার সূত্র যায় a প্লাস b হোল স্কয়ার। এখান থেকে এই যে y স্কয়ার আছে, এটা সিঙ্গেল মান আছে, ধ্রুবক পদ আছে, এটাও আমার সূত্র যাবে, মাইনাসটা কমন নিয়ে নিলাম, y স্কয়ার মাইনাস 2y প্লাস কত, 1, ঠিক আছে। তাহলে এটার বদল আমরা কি লিখতে পারি, a প্লাস 3 হোল স্কয়ার, এটার বদল আমরা a মাইনাস b মানে y মাইনাস 1 হোল স্কয়ার লিখতে পারি, তাই না। তো দেখো যে আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি ফেলি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কত হয়, a প্লাস y প্লাস কত, 2, a মাইনাস y প্লাস কত, 4, ঠিক আছে। এটাই অ্যান্সার। তো দেখো এরপরে আমরা করব 8 নাম্বার ম্যাথটা। 8 নাম্বার ম্যাথ দিয়ে আমি এই ক্লাসটা শেষ করব। তো আমি এটা মুছে দিচ্ছি। আট নম্বর ম্যাথে কি বলেছে, 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8xz প্লাস 10yz। 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8xz প্লাস 10yz, ঠিক আছে। তো দেখো আমরা এখন কি করে নিব, এই যে x আর y মিলে কোন রাশিটা আছে, দেখো তো x আর y মিলে আমাদের কোনো রাশি নাই। তাহলে আমরা কি করব, 16 যদি থাকতো তাহলে কিন্তু আমরা এদের মাঝে দিয়ে দিতাম। যেহেতু আমাদের x আর y মিলে কোনো রাশি নাই, তো দেখো আমরা এখানে কিছু কাজ করার চেষ্টা করি। এটা কত, 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার, এখান থেকে আমাদের কত কমন যায়, 2z কমন যায়, তাই তো। তাহলে 2z যদি কমন নিই তাহলে কত থাকে, 4x মাইনাস 2z, যেহেতু কমন নিছি 4x মাইনাস 5y, ঠিক আছে। বুঝতে পারছো, এই যে যেহেতু আমার কোনো সিঙ্গেল জাতীয় পদ মিলতেছে না বা কিছুই মিলতেছে না, এই জন্য আমি এই দুজনের মধ্যে থেকে যেহেতু 2z কমন যায়, কমন নিয়ে নিলাম। আর এদেরকে যেহেতু বর্গ রাশি বানানো যায়, এদেরকে বর্গ রাশি করে ফেলবো, মানে বর্গ পদ আর কি। 5y স্কয়ার মাইনাস 2z ইন্টু 4x মাইনাস 5y। তাহলে দেখো আমাদের এটা কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই তো, মাইনাস 2z 4x মাইনাস 5y। তাহলে দেখো এটা কমন যায়, তাহলে এটা যদি আমরা কমন লিখি, 4x মাইনাস 5y কমন নিলে আমাদের কি থাকে, 4x প্লাস 5y মাইনাস 2z, ঠিক আছে। এটাই অ্যান্সার। তো এই হলো আমাদের 8 নাম্বার ম্যাথটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।